হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে কোনো ব্যায়াম বা আসন করতে পারেন না, তারা কি করে এই হাঁটুর সমস্যা গুলোকে দূর করবেন? হাঁটুর সমস্যা, অনেকেই হাঁটু ভাঁজ করে মেঝেতে বিভিন্ন ব্যায়াম বা আসন করতেই পারেন না, খুব অসুবিধা। তাই আজকে আপনাদের আমি চেয়ারে বসে, আমি জাস্ট আজকে শুধু হাঁটুর সমস্যা নিয়ে এবং চেয়ারে বসে কি করে হাঁটুর সমস্যা থেকে মুক্তি পাবেন, হাঁটুর সমস্যা আপনাদের কমবে, তার জন্য আজকের আমার এই ভিডিও। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি মোটামুটি 7টি স্টেপ দেখাবো এবং এই স্টেপগুলো যদি বেশি না, প্রতিদিন 15 মিনিট, এই 15 মিনিটের মধ্যে আপনারা আপনাদের এই 7টা পোজ হয়ে যাবে। প্রথমে ধীরে ধীরে শুরু করবে, বিশেষ করে যারা বয়স্করা আর যাদের হাঁটুর সমস্যা ইতিমধ্যেই চলে এসছেন, আমি বলবো এই ব্যায়ামগুলো করুন। আপনাদের ওই হাঁটু রিপ্লেসমেন্ট মানে নি রিপ্লেসমেন্টের জন্য আর হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি হতে হবে না, মোটামুটি চলতে ফিরতে পারবেন। চলুন শুরু করি। চেয়ারে বসে আপনি কিভাবে হাঁটুর ব্যায়ামগুলো বা হাঁটুর জন্য যে সমস্ত এক্সারসাইজ গুলো করবেন তার আমি 7টি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি। মাত্র 15 মিনিট প্রতিদিন করুন, 1 মাস করুন, একদম মিরাকেল ফল পাবেন। তাহলে প্রথম কিভাবে করবেন? প্রথমে চেয়ার, একটা শক্ত হাতল ছাড়া চেয়ার নিন, এইভাবে বসুন। বসে জাস্ট পা দুটোকে এইভাবে কাঁপান, হাঁটুর উপরে হাতটা রাখুন, পা দুটোকে এইভাবে কাঁপান, এইভাবে কাঁপান। মোটামুটি এটা কাঁপাবেন ওই 30 সেকেন্ডে, বেশি করতে পারেন, 1 মিনিটও করতে পারেন, তবে 30 সেকেন্ড করতে হবে এইভাবে। তাহলে এটা প্রথম। এরপরে করবেন পা দুটোকে তুলে, পা দুটোকে এইভাবে তুলুন, তুলে ভি শেপ, হাঁটু এইভাবে, হাঁটু টান টান থাকবে, ভি শেপে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা স্টেপ, এইভাবে 3 বার করবেন। তাহলে কিভাবে আরেকবার পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। হাঁটুর উপরে হাতটা রাখবেন, এইভাবে টান টান, পায়ের টো টান টান থাকবে, আপনার পুরো এই থাইয়ের মাসেলস টান টান, হাঁটুর মাসেলস টান টান, পাটা ভাঁজ করা অবস্থা থাকবে, টান টান। যদি প্রথম দিকে একটু কষ্ট হয় তাহলে বেশি করবেন না, 5 বার দিয়ে শুরু করুন। তাহলে কিভাবে 10 বার এইভাবে ইন আউট, এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা সাইকেল হলো, এইভাবে 3টে সাইকেল হলো। তাহলে 2 নম্বর হয়ে গেল। পা দুটোকে তুলে এইভাবে সোজা করে, এইভাবে দুটো পা একসঙ্গে, এই দেখুন এইভাবে। এটা একটু কষ্ট বেশি হবে, কিন্তু 5 বারই করুন, অ্যান্টি ক্লকওয়াইজ আবার 5 বার। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনারা এই পাটাকে তুলুন, তুলে জাস্ট এই পায়ের টোগুলোকে এই সামনে পেছনে টান টান, একবার ইনার সাইড, একবার আউট সাইড, স্ট্রেচ রিল্যাক্স, স্ট্রেচ রিল্যাক্স, স্ট্রেচ রিল্যাক্স, স্ট্রেচ রিল্যাক্স। এই হয়ে গেল 4 নম্বর। এইভাবে 10 বার করুন। এবার 5 নম্বর। এবার হাঁটুর উপরে হাতটা রেখে এই হাঁটুর যে মাসেল গুলো আছে চারদিকে, এগুলোকে ভালো করে হাতটা গ্রিপ করে এরপরে হাঁটুর উপর রাখুন, মানে এইভাবে দেখুন, এই যে মাসেল গুলোকে আপ ডাউন এইভাবে দেখুন, এইভাবে অন্তত 20 বার করুন। 1 2 3 4 5 এইভাবে 20 বার আপ ডাউন, মানে নিচে উপরে, নিচে উপরে, এইভাবে। হাঁটুর যে প্যাটেলার যে নি ক্যাপ, হাঁটুর যে নি ক্যাপটা আছে বা প্যাটেলাটা আছে, সেটাকে একদম কভার করে হাত দিয়ে, দুটো হাত দিয়ে এইভাবে ধরে আপ ডাউন, নিচে উপরে, নিচে উপরে। এরপর এরকম 20 বার হলো। তারপরে এটাই আবার বাদিক ডানদিক এইভাবে, এইবার এই যে হাঁটুটাকে আপনি সবসময় যখনই মানে সময় পাবেন হাঁটু কিন্তু এইভাবে মেসেজ করবেন, অর্থাৎ ক্লকওয়াইজ আদর করে দেওয়ার। হাঁটুটার উপরে হাতটা এমন ভাবে বুলাবেন
ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা গেল 5 নম্বর। এরপরে জাস্ট আপনি পা দুটোকে টান টান করে তুলে রাখুন। কিভাবে? এইভাবে টান টান করে মনে মনে 10 গুণ। 1, পা কিন্তু পুরো টান টান, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নামিয়ে দিন। এটা একটা সাইকেল। এইভাবে 3টে সাইকেল করবেন। আরেকবার আমি দেখাই। তুললেন, শ্বাস নিয়ে তুললেন, শ্বাস ছাড়বেন না, মনে মনে শ্বাস নিতেও পারেন, অসুবিধা নেই। বলুন 1, 2, পায়ের পাতা কিন্তু টান টান, 4, 5, 6, 7, 8, 9, 10 নামিয়ে 3বার করবেন। তো আমি আরেকবার দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবেই প্রতিদিন সকালবেলা করুন। ভাবতে পারবেন না কি সুন্দর রেজাল্ট পাবেন। আপনি অন্তত হাঁটা চলা করতে পারবেন। অনেকে তো হাঁটতে চলতেই পারেন না, মানে হাঁটুর এত 12টা বেজে গেছে যে আরো আগের থেকে সাবধান হওয়া উচিত ছিল। ডাক্তার তো অবশ্যই দেখবেন, কিন্তু ডাক্তাররা ও কিন্তু আজকাল বলছেন যোগাসন ছাড়া, আসন ছাড়া এর কোনো চিকিৎসা নেই। আপনাকে মেডিসিন সাপোর্ট করবে, কিন্তু ডাক্তাররা বলেই দেয় বিভিন্ন ব্যায়াম, হাঁটুর বিভিন্ন ব্যায়াম, বিভিন্ন শারীরিক ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। এর থেকে যদি আপনি মুক্তি চান তাহলে আপনাকে রেগুলার আসন করতেই হবে। এরপর সোজা হয়ে বসুন। বসে জাস্ট আপনি এই হাঁটুর উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করুন। যেমন একটু ওঠা, বেশি উঠবেন না। এই বসে পড়ুন, এই উঠলেন, বসে পড়ুন। এই হাঁটুর উপর ভর একটুখানি, এই মানে না পারলে বসে পড়বেন, কিন্তু একটুখানি। আপনি কিন্তু পুরো একেবারে সোজা টান টান করে বসবেন না, একটুখানি, মানে জাস্ট আপনার শরীরের ওজনটা একটুখানি উঠে আবার বসে উঠবেন। তাহলে এইভাবে কতবার করবেন? 10 বার। 1, 2, এই হাঁটুর উপর ভরটা উঠে পড়বে। 3, 4, 5 এইভাবে আপনি প্রথমে 5 দিয়ে শুরু করুন, 3বার করুন। অর্থাৎ 5 হলো, আবার একটু বিশ্রাম নিলেন, আবার 5 করলেন, আবার একটু বিশ্রাম নিন, আবার 5 করলেন। আর এটা আস্তে আস্তে বাড়বে। 5 থেকে 6, 7, যখন দেখবেন আপনি 10 বার অনায়াসে পাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনার হাঁটুর যে মাসেলস গুলো আছে, হাঁটুর ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে, হাঁটু কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এবং আপনি হাঁটা চলাও বুঝতে পারবেন। আর শেষে আমি একটা দেখিয়ে দিই, যদি পারেন, ওটা খুব কষ্ট, এটা খালি চেয়ারে হবে না, আপনাকে একটা হাতলওয়ালা চেয়ার নিতে হবে। এইরকম ভাবে মানে মানে পিঠ হেলান দেওয়া যায় এরকম একটি চেয়ার, হাতলওয়ালা চেয়ার নিন। এইরকম চেয়ারে বসে আপনি একটা কল্পনা যেন সাইকেল চালাচ্ছেন, এই পা দুটোকে জাস্ট এইরকম সাইকেল চালাচ্ছেন। এইভাবে দেখুন 10 বার করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা গেল ক্লকওয়াইজ। ঠিক এইভাবে এই হাতটা কিন্তু এই হাতলের সাপোর্টে থাকবে, তাহলে আপনি একটু শক্তি পাবেন। পিঠটা পেছনে। এবার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 উল্টো। অসুবিধা হবে, যারা অভ্যাস নেই তাদের ধীরে ধীরে কিন্তু সুন্দর হবে। আমি আরেকবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখিয়ে দিই। এই দেখুন, আস্তে আস্তে করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বিশ্রাম। আবার উল্টো দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপনি অল্প করে করবেন। 5 বার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, 5 বার বিশ্রাম নিলেন, আবার 5 বার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এই 7-8টি এক্সারসাইজ যারা হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে কোনো আসন প্রাণায়াম করতে পারেন না, যাদের হাঁটুর মারাত্মক সমস্যা, অথচ ওই হাঁটু ভাঁজের জন্য অনেক আসন বা ব্যায়াম করতে পারেন না, তাদের জন্য আজকে আমি চেয়ারে বসে খুব আরামে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে আপনার হাঁটুর সমস্যাকে দূর করুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।